চাঁপাইনবাবগঞ্জে তীব্র বৃষ্টি, নদী ভাঙনে দিশেহারা মহানন্দা তীরবর্তী শতাধিক পরিবার কোথায় আশ্রয় পাবে? চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কল্যাণপুর এলাকায় তীব্র টানা বৃষ্টির কারণে নদী ভাঙনের শিকার হয়েছেন শতাধিক পরিবার। নদীর তীরবর্তী এলাকায় বসবাসরত এই মানুষগুলো তাদের বহুকালের ভিটামাটি, ঘরবাড়ি, জমিজমা হারানোর ঝুঁকিতে পড়েছেন। এর মধ্যে ১০ থেকে ১২টি বাড়ি নদীগর্ভে যেতে শুরু করেছে। তবে এখন স্থানীয় প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে, এছাড়াও ঘটনাস্থলে পরিদর্শন না করলে পরিস্থিতি আরো খারাপ ও ভয়াবহ অবস্থার রূপ ধারণ করতে পারে বলে জানা যায় সরেজমিনে গিয়ে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১ নম্বর ওয়ার্ডের কল্যাণপুর এলাকা জুড়ে নদী ভাঙন দেখা দিয়েছে। আমার নদীতে বাড়িঘর ভেঙে গেছে। জেলা প্রশাসককে বলছি আমাকে যতটুকু পারবে সহযোগিতা করুক। এখন বন্যার পানিতে এবং ভেঙে চলে গেছে অলরেডি আমার ঘর। এখন নিরুপায়। আমি এখন ধরিলেন যে কখন গাছতলা থাকছি, কখনো কারোর বাড়িতে আশ্রয়ে থাকছি মানুষের দয়াতে। তো আমি চাই যে আমার বাড়ি ঘরটা যেন অন্তত কিছু হলেও আমাকে সহযোগিতা করুক সরকার থেকে। হ্যাঁ, আমার নিরুপায়। আমার বাড়ি ঘর আশেপাশে যা ছিল সবারই ভেঙে গেছে, খালি আমার একলাই প্রবলেম না। সব বাড়ি ঘর নেমে গেছে আস্তে আস্তে। আমারটা ভেঙেছে মানে আর কারোর ভাঙবে না, এটার মানে নাই। সবারটাই তো ভাঙবে। আমার ঘর বাড়ি নেমে গেছে, কোথায় যে যাবো সে আশ্রয় নয় আমার। আপনারা দয়া করলে আমার দয়া হবে, তাইলে আমি বাস করতে পারবো ভাবছি, নাইলে আমি নদীতে নেমে গেছি। আমি আর কোথায় যাবো না, নদীতে নেমে যাচ্ছি। আমার বাড়ি আমিও নেমে যাবো। পাড়া গ্রামে আমরা বাস করছি, কত কষ্ট করে মাটি চুটিরে বাড়ি ঘর করেছি। সে বাড়ি আমাকে বন্যাতে একবারে নদীর পানির বাড়ানে ভাঙে চলে গেছে। ২, ৩, ৪, ১০ বাড়ি দিয়ে আর এমনি তো বাস করতে পারি না। তারপর আশেপাশে সব ফাইটে ফুটে সব পালিয়ে গেছে বাড়ি ছেড়ে, যে ভয় এখানে নেমে যাবে না। আমরা একবার বাস করতে পারি না। আমাকে বহু বেটিলে কোনটা চলে গেছে বাড়ি ছেড়ে, আমাকে একলে বসেছে। সহযোগিতা করতে পারেন তো আমরা একটু দয়া করে সহযোগিতা করেন, নাহলে উপায় নাই। ছেলে পিলে কেউ মাথা ছাতি নাই, কিন্তু ছোট ছেলে পিলে বাস করছি, করার শক্তি নেই। প্রতিটা বাড়ির পানির জায়গাতে থেকে যাচ্ছে, পানি বাড়াতে পারছে না, যার কারণে ওর নিচ দিয়ে যায় এই বাড়িগুলো নেমে যাচ্ছে বেশিরভাগ। যার কারণে আপনার ড্রেনটা যেন অতি শীঘ্রই করানো হয়। সাম্প্রতিক সময়ে নদীর পানি সব জায়গায় বৃদ্ধি পেয়েছে। নদীর পানি যখন বাড়ে তখন সেই সময় নদীতে ভাঙন দেখা দেয়। তারই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো মহানন্দা নদীতেও কল্যাণপুরে প্রায় ১৫০ মিটারের মতো জায়গা বসে গেছে। এবং যেহেতু এটা খুব ঘনবসতিপূর্ণ এলাকা, এর সাথে বেশ কিছু বাড়িঘরও নদীগর্ভে পড়ে গেছে এবং বাকিগুলো ঝুঁকির মধ্যে আছে। এই অংশটুকু যাতে ফার্দার ডিটোরেট না করে, অর্থাৎ এখানে স্টপ হয়, এটা আমরা সরেজমিনে সার্ভে করে নিয়ে যাচ্ছি। এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করব। আশা করছি খুব শীঘ্রই তাদের কাছ থেকে পারমিশন পাবো এবং এখানে আমরা জিও ব্যাগ বা যা করণীয় আর কি ভাঙন রোধ করার জন্য সেটা আমরা করবো, যাতে আর ফার্দার এখানে ডিটোরেট না করে। এবং নেক্সট ড্রাই সিজনে আমরা এখানে পার্মানেন্টলি কাজ করার চেষ্টা করবো।